আচ্ছা এখন আমরা কি করব, পিজাটারে স্ল্যাপিং করব, তাই না? তো আমাদের এখানে ট্রে আছে, তো আমরা পিজাতে যে ট্রে করব, ট্রে আমার হাতের কাছে আছে, সবকিছু হাতের কাছে নিয়ে তারপরে মেক করতে শুরু করবেন। আর সবকিছু প্রিপারেশন নিয়ে ফুড মেক করা শুরু করবেন। মেক করার পর অর্ধেক কাজ করার পরে দৌড়াদৌড়ি করবেন, ওইটা করা যাবে না। সব হাতের কাছে রেডি আছে, দেন আপনি কাজে ঝাঁপিয়ে পড়েন। আচ্ছা প্রথমে আমরা হালকা একটু ফ্লাওয়ার ডাস্ট করলাম, ঠিক আছে? মনে আছে? জি প্র্যাকটিস করেছিলাম যখন। জি এই কাটলাম, এই পাশেও কাটলাম। হালকা হালকা দিয়ে তারপর মাখন খাবো। হ্যাঁ না এগুলো আমাদের 12 ইঞ্চি পিৎজা ডো। ওকে, আমাদের প্রথম স্টেপ ডান। এটা নিচে রাখেন, ঢাইকা নিচে রাখতে হবে। আচ্ছা, আমরা ডোটাকে সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে কোট করে নেব, দেন হালকা একটু ফ্লাওয়ার ডাস্ট করে নিব। আমার ডো রাউন্ড শেপে আছে না? দেন আমাদের প্রথম স্টেপ ছিল কি? হাতে মিডল থেকে আমাদের এখন বর্ডার পর্যন্ত নিয়ে যেতে হবে। রাইট, এই একটা বর্ডার ক্রিয়েট করতে হবে, দেন চেপে আবার ইয়ে করতে হবে। বড় যেন কোনোভাবেই মানে নষ্ট না হয়, হ্যাঁ। এভাবে করতে হবে। এই এই যে এটা হচ্ছে কি জানেন? দেখি। এটা হচ্ছে আমাদের পাশে আরেকটা ডো ছিল না, হ্যাঁ হ্যাঁ ওই ডোর সাইডের একটু পার্ট হাইটের সাথে লেগে গেছে, লেগে গেছে। এটা আমরা ফেলে দেব। এই তো আমার এখন কি হলো, সুন্দর একটা সাইডে তৈরি হলো। বর্ডার ক্রিয়েট হলো, তাই না? এবং মাঝখানে যে এয়ারটা ছিল, এটা আমাদের এয়ারটা border চলে গেছে। বর্ডারে চলে গেছে। হ্যাঁ, এই আমার ফার্স্ট স্টেপ ডান, দেন সেকেন্ড স্টেপ। এই কি বলছিলাম মনে আছে? জি বলেন তো এখানে আটকে যেতেছে কেন? এর নিচে কিছু ইয়ে থেকে গেছিল পানি। ডো মেক করছিলেন না? হ্যাঁ, ডো মেক করার পরে আর ভালো করে ক্লিন করা। হ্যাঁ হ্যাঁ, ওই যে যে ডোর যেইটা ছিল ওইটা এখনো লেগে আছে, আচ্ছা, এর জন্য আটকে যেতেছে। আচ্ছা এই দুইটা হালকা, হালকা করে ডানে টানো, হালকা করে ডানে টানো। প্রথম অবস্থায় ডো আসতে যাবে না, দেন যখন ডো ই হয়ে যাবে তখন ডো দেবেন, অটোমেটিক চলে আসবে। ছাড়তে শুরু করছে। আমরা কি এটা সেকেন্ড পার্টও আমাদের করতে হবে নাকি ফার্স্ট পার্ট করলে? ফার্স্ট টাস্ট করলেই হলো, ফার্স্ট এখন ফার্স্ট পারছি। ওই দিন তো শিখছিলাম যে দুই পাশে করছি। ওটা তো প্র্যাকটিসের জন্য ছিল। কিছুর জন্য ছিল। হ্যাঁ এই 3 ইঞ্চি, এটা হলো 12 ইঞ্চি আমার এইভাবে। তো আমার ডো কমপ্লিট। কমপ্লিট না। কয় ইঞ্চি করবো আমরা? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। তো আমার 12 ইঞ্চি হয়েছে এখনো? না, তাহলে আমার 10 ইঞ্চি হয়েছে। ইঞ্চির মতো হয়েছে। বাকিটা আমি কি করবো? স্ল্যাব করবো। স্ল্যাব করবো। এই হয় না এখনো, একই ঠিক আছে? same হ্যাঁ, এখন হচ্ছে আমরা এভাবে চাইলে করতে পারি। ঘুরাইতেও পারি। এটা রিক্স। হ্যাঁ, এভাবে ঘুরায় ঘুরে আমরা বড় করতে পারি। সেটা আমার অলমোস্ট চলে আসছে। তো একটা জিনিস দেখেন, যে এইভাবে যখন ধরবেন, দেখছেন মাঝখানে পাতলা হয়ে গেছে। মাঝখানে পাতলা হয়ে গেছে। বলতে কেন হয়েছে? মাঝখানে বেশি যাতায়াত হয়েছিল। হ্যাঁ, ডান। সো এখন আমরা পিৎজা কিভাবে ট্রেতে সেট করব? সো যেহেতু আমার এখানে ফ্লাওয়ার ডাস্ট করা আছে এবং আমি ঝাড়ার কারণ কি হয়েছে, এক্সট্রা যে ফ্লাওয়ার গুলো আমার ছিল সেগুলো সবাই যে ঝরে আমি গেছে। ঝাড়ছি 10 ইঞ্চি পরে ঝাইরা পরে গেছে, এর কারণে আমার পড়ে গেছে। আচ্ছা, তো ডো উঠানোর টেকনিক কি? এই জাস্ট হাতটাকে এভাবে ফোল্ড করবেন, দেন এই জায়গা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার আমরা ট্রেতে ইউজ করব, আমরা ট্রে রাখবো। ট্রে রাখার পরে ডো এই যে এইভাবে ধরবো, দুইটা আস্তে করে ছেড়ে। অনেক হচ্ছে এইভাবে জোরে ফালায়, জোরে ফালাইলে হয় কি ডো বড় হয়ে যায়, যে প্রেশার যেদিকে পড়ে ওইদিকে লম্বা হয়ে যায়, ওইটা করা যাবে না। আস্তে আস্তে হ্যাঁ, আস্তে করে রাখবো, রাখার পরে শেপটা ক্লিয়ার ঝাড়া দিয়া হ্যাঁ, কোনো কারণে যদি একটু ডো বড় হয়ে যায় সমস্যা নেই,
জাস্ট এইভাবে ধরে হালকা হালকা শেক করলেই চলে আসবে। ভিতরে চলে আসবে। আচ্ছা, তো আজকে আমরা যে পিজাগুলো বানাচ্ছি এগুলো কি সাইজের পিজা? সব 12 ইঞ্চি। 12 ইঞ্চি। 12 ইঞ্চি। এবং ডোর যে মেজারমেন্ট ছিল আমাদের সেই অনুযায়ী ডোর আমাদের কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? থিক, ঠিক। তাই না? ঠিক। তো যেহেতু আমাদের থিক ক্যাটাগরির মধ্যে পড়তেছে, তো আমরা ডোতে কি করব? ডকিং করব। যে বাসা বাড়িতে যে কাঁটা চামচ দিয়া ছিদ্র করে, তো এই 1 2 3 দ্যাটস ইট করলেই হয়ে যাবে। So, সেটা docking- করলে কি হবে মানে? আচ্ছা, ডকিংটার সুবিধাটা কি? অনেক সময় দেখবেন যে পিজার উপর দিয়া বাবলস উঠে, এয়ার উঠা ফুইলা ফুইলা উপর দিকে উঠে। তো মনে করেন যে আপনার যখন এখান দিয়ে একটা এয়ার উঠবে, বাবলসের মতো উঠবে, সেটা উঠলে এখানে যে টপিংসটা থাকে টপিংসটা কি হবে? ছইরা যাবে, এবং যখন কাস্টমারের কাছে যাবে সেটা তখন থাকবে না, এটা তখন বসে পড়বে এবং এখানে একটা হোলের মধ্যে সৃষ্টি হবে, যেটা দেখতে খুব সুন্দর লাগে। বাজে লাগে, আচ্ছা। অত একটা সুন্দর লাগে না। ঠিক আছে, তো এর জন্য ডকিং করে নিতে হয়। বাট কিছু কিছু ব্র্যান্ড আছে যাদের ওইখানে রুলস হচ্ছে এই বাবলসটা উঠতে হবে, এবং ওনাদের সিস্টেমই হচ্ছে প্রতিটা পিজাতে কি উঠবে? বাবল। বাবলস উঠবে, এবং বাবলসটা যেটা ফুলবে এটার সাইজ মিনিমাম কতটুকু হইতে হবে? 1 ইঞ্চি। গলফের বল আছে না, গলফের বলের সাইজ হইতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওনাদের স্পেশালিটি। হ্যাঁ, প্রত্যেকটা পিজাতে এরকম থাকে। তাই বলে যে তারা টপিংস কম দিচ্ছে এরকম কিছু না। সেই তো আমাদের- বাবলের ভিতরে কি কার্বন ডাইঅক্সাইড থাকে নাকি? হ্যাঁ, ওই যে ইসের ভিতরে যে ডোর যে ইস্টের জন্য যে ইটা হয় ওইটাই জি। কার্বন ডাই অক্সাইড গ্যাস, মনে আছে দেখি। আচ্ছা, তো এখন আমরা কি করব? আমাদের পিজ্জা। পিৎজা সসটা দিব। এক চামচ সর্বোচ্চ নাকি? হ্যাঁ, আমাদের যে পিৎজা আছে আমাদের এরকম 12 ইঞ্চি, যেহেতু এক চামচ বইরা দিলেই এনাফ। বেশিও দেওয়া যাবে না, কমও দেয়। কমও দেওয়া যাবে না। বেশি দিলে কি হবে? টক হয়ে যায়। একটা তো টক হবে আর একটা উপরে চলে আসে চিজের। এই আমরা একবার মাঝখানে দিব, মাঝখানে দেওয়ার পরে ক্লকওয়াইজ। হ্যাঁ, যেভাবে দেখাইছি প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করবেন। এরপরে কিন্তু পিজাগুলো আপনাদেরকে বানাইতে হবে। ঠিক আছে, তখন কিন্তু আমি আর দেখাবো না, আমি শুধু দেখবো। আচ্ছা, আমার পিজাতে আমাদের সস দেওয়া সস ডান। এরপরে আমরা কি দিব? চিজ দিব। আমাদের সবকিছু বসাবো, চিজ রাখবো। আমরা কি বানাচ্ছি এখন? মার্গারিটা মার্গারিটা। বানাচ্ছি। তো মার্গারিটার জন্য আমরা চিজ দিব। তো এই যে চিজ আমার ঝরঝরা আছে, তাই না? জি। চিজ দেওয়ার আগে এইভাবে হালকা করে কি করবেন? ঝরঝর নিতে ঝরঝর হবে। করে নিবো। নাড়ায় নেবেন। হ্যাঁ, এরপরে আমার টার্গেট হচ্ছে আমি বর্ডার রাখবো। তো আমি বর্ডারের উপরে এভাবে হাত রাখবো, দেন আস্তে আস্তে করে কি করবো? চিজগুলো বসাবো। চিজগুলো এভাবে দিয়ে দিব। হাতটা কেন দিছি? যাতে বর্ডারটা বর্ডার ক্রস না হয়। বর্ডারের ভিতর বাইরে যাতে না পড়ে। তো বর্ডারের বাইরে পড়লে কি সমস্যা সেটা আপনারা যখন পিজা বানাবেন তখনই দেখা যাবে যে বর্ডারের বাইরে পড়ছে। তো তখনই আমি দেখায় দিব যে আসলে কি সমস্যা, এবং এটা মাস্ট বি আপনাদের হবে। ওই বর্ডার সিস্টেমটা কি? হাতটাকে এভাবে হালকা একটু কাট করবেন, বামাতে ধরে রেখে তারপর দিব আস্তে আস্তে অল্প। বর্ডারটা এইভাবে ধরবেন, এইখান থেকে শুরু করবেন। এই দেখেন আমার হাতও আসতেছে, চিজ আমি হালকা হালকা করে দিচ্ছি। তো আপনার মেইন ফোকাস থাকতে হবে কোথায়? বর্ডার। বর্ডার সাইডে। এবং যত টপিংস দিবেন, শুধু চিজ না, আমরা যখন পরবর্তী যখন পিজাগুলো বানাবেন ওই পিজাতে যখন টপিংস দেওয়া শুরু করবেন কোথা থেকে? বর্ডার বর্ডার থেকে। তারপরে আস্তে আস্তে যাবে ভিতরের দিকে যাবো। ভিতরের দিকে। এই ভিতরে হালকা ভিতরে কি হালকা ওই যে থিনের জন্য আমরা হালকা না। দিতেছি? এখানে একটা আছে, সিস্টেম আছে, সেটা হচ্ছে আমরা যখন পিজাটা কাটবো, হ্যাঁ। তো পিজাটা তো আমার কোনাকুনি ভাবে হবে, তাই না? এই বর্ডার সাইডে থাকবে মোটা, then মাঝখানের দিকে আসবে চিকন হয়ে। তো মাঝখানের দিকে যদি আপনি বেশি দেন টপিংস, যখন আপনি উঠাইতে যাবেন পড়ে যাবে। এটা নিচে পড়ে যাবে। চিজটা লম্বা হবে, বাট চিজ লম্বা হওয়ার সাথে সাথে উপরে যে টপিংসটা থাকবে সেটাও নিচে পড়ে নিচে পড়ে যাবে, ওয়েস্টেজ হয়ে যাবে। তো কাস্টমার অনেক সময় এটা খায়, অনেক সময় এটা ফালাই দেয়। ফেলে দেয়। তো ফেলে দিলে তো আপনার পুরোটাই লস, তাই না? কারণ এটা কাস্টমারকে আপনি খাওয়ার জন্য দিয়েছেন, সে খেতে পারলো না, জি। তো দরকার নেই। তো আমরা ওইভাবেই দিব যাতে কাস্টমার খেতে সব- পারে। সবগুলোই কাস্টমার যাতে এনজয় করতে পারে সম্পূর্ণভাবেই। দেন হচ্ছে আমরা জাস্ট গার্লিক স্লাইস গুলা হালকা হালকা করে ছড়ায় সুন্দর করে দিয়ে দেবো।
দেন দেখেন আমি প্রথমে কিন্তু কোথা থেকে শুরু করছি, বর্ডার থেকে বর্ডার থেকে, দেন মাঝখানে জাস্ট হালকা করে দিয়ে দিব। এই তো এখানে এক একজন এক এক ভাবে দেয়। আমরা হচ্ছে ফ্রেশ গার্লিকটা দিচ্ছি, কেউ হচ্ছে গার্লিকটা ফ্রাই করে পিজা বের করার পরে যে ফ্রাই গার্লিকটা উপর দিয়ে দিয়ে দেয়। তো আপনার কাছে যেটা পছন্দ আপনি এইভাবে দিতে পারেন। মার্গারিতার সাথে নরমালি গার্লিক গার্লিকটা যায় না, যায় না। বাট গার্লিকের ফ্লেভারটা খুব সুন্দর আসে মার্গারিতার সাথে। যখন টেস্ট করবেন তখন বুঝবেন। তো আপনার কাছে যদি না ভালো লাগে গার্লিকের ফ্লেভার, অনেকের কাছে গার্লিক ভালো লাগে না, তাহলে শুধু আমরা চিজ দিয়ে স্কিপ করব করবেন। হ্যাঁ, শুধু চিজ দিয়ে করবেন। দেন বের করার পরে ফ্রেশ বেসিল লিভ দিয়ে সার্ভ করবেন। আচ্ছা, এখন আসেন ওভেনের ক্ষেত্রে। তো ওভেনের ক্ষেত্রে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, তো এই যে ওভেনগুলো আছে এগুলোকে কি ওভেন বলে? ডেক ওভেন। ডেক ওভেন। হ্যাঁ, ডেক ওভেন। তো ডেক ওভেনের একটা বিশেষত্ব হলো যে এটা যে ডোরটা ভিতরের দিকে টান দেয়। ঠিক আছে, আপনি যখন এটা এইভাবে ছাড়বেন দেখছেন শব্দ হচ্ছে না জোরে টান জোরে দিচ্ছে, টান কিন্তু আপনারা যখন টান দিবেন তখন দেখবেন নিচের দিকে টান দিতে লাগে, শব্দ। যখন এটা ছাড়তে যাবেন দেখবেন জোরে টান দিতেছে। তো এই ডোরগুলো ধরার টেকনিক কি, অনেকে 2 হাত দিয়ে ধরে, 1 হাত দিয়ে ধরে, আপনি যেভাবে ধরে কমফোর্টেবল ফিল করেন কোনো সমস্যা নেই। কিন্তু ধরতে হবে উল্টা হাতে, এইভাবে। এইভাবে কেন ধরতে হবে? এখানে একটু হাত দেন এটা এখানে হালকা করে। হ্যাঁ, গরম না? হ্যাঁ, কেমন গরম? ভালোই মোটামুটি ভালো। ভয়ঙ্কর লেভেলের গরম, ভালোই না শুধু। তো এখানেও যদি আপনার হাত লাগে তাহলে আপনার হাতের চামড়া লেগে যাবে। তো বি কেয়ারফুল ওভেন হ্যান্ডেল করার সময়, কারণ ওভেন কিন্তু আমার প্রচন্ড লেভেলের গরম, এবং ওভেনের যেই জায়গায় হাত লাগবে ওই জায়গায় প্রয়োজন। আপনার পুড়ে যাবে, সাথে সাথে বার্ন হয়ে যাবে। সো ওভেনে যখন আপনি কাজ করবেন বা ওভেনে যখন কোনো কিছু দিবেন, জি, যে যাই বলুক কোনো খেয়াল করা যাবে না, জাস্ট আগে এদিকে oven- ফোকাস ওভেনের দিকে রাখবেন। ফোকাস করতে হবে। দরজা লাগাবেন, তারপরে জিজ্ঞেস করবেন জি কি হয়েছে, কি সমস্যা, পরেরটা পরে। বাট ওভেনে দেওয়ার সময় অনেক হচ্ছে গেছে ওভেনে হাত দিতে গিয়ে হাত কাঁপে, কাঁপানোর দরকার নেই। টেকনিকটা কি দেখেন, এভাবে ধরবেন, নিচের দিকে টান দিবেন। তো আমার হাতে কিন্তু কি লাগে নাই, দরজা লাগে নাই, লাগছে? আমার হাতও ঘুরবে। হ্যাঁ, কিন্তু আপনি যখন এটা এইভাবে করে টান দিবেন, হাতে হাত লেগে লাগার যাবে। একটা চান্স থাকে। হয়তো আমার লাগবে না, আমি জানি, কিন্তু আপনি যখন টান দিবেন তখন আপনার হাতটা 100% লাগবে। লাগবে। তো নতুন অবস্থায় যারা ওভেন চালায় তাদের হাতের এই জায়গাটাতে পুড়ে যায় পুড়ে যায়, দাগ পুড়ে যায়। আচ্ছা, এই আমরা টান দিলাম, দেন আমার তো ভিতরে প্রচন্ড লেভেলের গরম। So, আমরা পিজা যখন দিব একেবারে ভিতরে হাত ঢুকে দেওয়ার আমার দরকার নেই। টেকনিকটা কি? আচ্ছা, যখন দিব আমরা নিচের সাইডটা আমরা ট্রাই করব মুছে মুছে দেওয়ার জন্য। কেন? কারণ এটার ভিতরে ফ্লাওয়ার থাকলে আমার ওভেনের ভিতরে যাবে, ওভেনটা আবার কি হতে থাকবে, ডার্টি হতে থাকবে, নোংরা হতে থাকবে। জি। So, যতটুকু ক্লিন রাখা যায়। আচ্ছা, এই যে আমরা এখানে রাখলাম, এতটুকু তো পারবো। হ্যাঁ, দেন এখানে ধইরা হালকা করে ভিতরে ধাক্কা দিব, এবং দিব যেভাবে দিব ওইভাবে হাতটা বের করে আনবো। তো ডানেও লাগবে না, বামেও লাগবে না। দেন আমরা টাইমার দিয়ে দিব। ক্লিয়ার? টাইম শেষ হবে, পিজা আমরা পিজা ট্রেতে উঠাবো, সার্ভিং ট্রেতে উঠাবো, কাটবো, সার্ভ করব। খুব কঠিন কিছু না, আচ্ছা, এখন আপনারা বানাবেন। আপনি একটা বানাবেন, আপনি একটা বানাবেন, দুইজনে দুইটা ডো নেন, স্ল্যাবিং শুরু করেন। হ্যাঁ, নেন আপনি একটা ডো উঠান। স্ক্র্যাপার কই? আচ্ছা, হ্যাঁ, আপনি একটা ডো উঠে আর রাইখা আর একটা ওনাকে পাশে দেন। সো দর্শক, আপনারা দেখতে পারলেন যে আমরা হচ্ছে এভাবে আমাদের স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই। এখন ওনারা পিজা নিজেরাই মেক করবে, এবং আমরা ফাইনালি আপনাদেরকে দেখাবো যে আসলে যে ওনারা মেক করছেন এবং করতেছেন সেটা আপনাদেরকে একটু পরে আমরা দেখাবো। হালকা, বেশি না। হ্যাঁ, কাছে নিয়ে নেন। অত না, হালকা দিতে হবে। এটা যেহেতু আমার রেস্টে ছিল এর জন্য খুব ইজিলি ভাবে আপনি উঠাইতে পারছেন। হ্যাঁ, উঠান।
দাঁড়ান। ঠিক আছে। বলতো কি চেক করছি? ভালো ছিল নোটটা ছিল সেটা হ্যাঁ। চেক করছি। এই পর্যন্ত আনতে হবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে। তো এটা কিন্তু আপনি একবারই করবেন, ঠিক আছে? বারবার করলে এখানে আপনার সময় লাগবে। আপনার একটা পিজা বানানোর জন্য আপনি সর্বোচ্চ 20 থেকে 30 সেকেন্ড সময় পাবেন। 20 ঠিক আছে? থেকে এর 30 বেশি সেকেন্ড। আপনাকে দিবে না যখন রানিং থাকবে রেস্টুরেন্ট। আপনাকে এখন থেকেই ফাস্টলি ভাবে কাজ করা শুরু করতে হবে। প্রথম দিন আজকে সময় নেন, কোনো সমস্যা নেই, বাট আস্তে আস্তে কিন্তু এটা একটু ফাস্ট একবারের জন্য হয়ে যায় এভাবে করতে। হ্যাঁ, একবারে যেতে হয়ে যায়। So, প্রথমবার যখন চাপ দিবেন বেশি জোরে একটু চাপ দিবেন। আসে টানলে? মোটামুটি হ্যাঁ, বর্ডারে এখানে, এই যে এখানে ধরবেন, আঙ্গুল দিয়ে বেশি দিবেন, এখানেই টানবেন। So, আপনি যদি এখানে এক হাত দেন, নিচে আর এক হাত দেন না, তাহলে মাঝখান দিয়ে পাতলা হয়ে যাবে। বর্ডারেই টানবেন, দেন যখন ঝাড়বেন, ঝাড়লে মাঝখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে অটোমেটিক। হ্যাঁ, টানেন। ওকে, বড় হইতেছে না? সুন্দর তো প্রথমবার যখন টানবেন, এই যে আপনার বর্ডার কিন্তু, ওনার যেমন বর্ডারটা বোঝা যেতেছে, আপনার কিন্তু বর্ডার বোঝা হ্যাঁ, যায় না। কিন্তু- কেন জানেন? আপনি মোটা করে ধরছেন। আপনাকে কি করতে হবে? এই যে পাতলা হুম। বর্ডার যেখানে শেষ হবে হুম। ওইখান থেকে আস্তে আস্তে এই যে টানতে হবে। তো এটা কি আসলে এরকম টাইনা টেনে বড় করতে হয়? টাইনা বড় করা যায়, অনেক ভাবে বড় করা যায়। বাট আপনি যখন এটা শিখবেন, তো যখন খুব রাশ থাকবে, রাশ থাকা অবস্থায় আপনাকে এইভাবেই জাস্ট টাইনা, বড় করে নিতে হবে। হ্যাঁ, 1-2 এর ভিতরে আপনি একটা পিজা স্ল্যাবিং করে ফেলতে পারবেন। হ্যাঁ, এক সাইডে চাপান। নিচে পড়তেছে। হ্যাঁ, শুধু কাজ করলেই হবে না, দেখতে হবে যে নিচের সাইড কি হইতেছে, নোংরা হইতেছে কিনা। কারণ যখন কিচেনে কাজ করবেন, তো আপনি কাজ করে যাওয়ার পরে আরেকজন এসে যে কাজ করবে, দেখবেন ওরকম কোনো সিচুয়েশন নাই বা পরিবেশ নাই। তো এরকম যাতে কিছু না হয়। আর একটু উঁচা করে নেন। হ্যাঁ। তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমাদের স্টুডেন্টদের পিজা মেকিং এর ক্লাস চলতেছে। তো ওনারা নিজেরাই প্র্যাকটিস করতেছে। তো আমরা এইভাবে আমাদের স্টুডেন্টদেরকে প্রতিটা ক্লাস প্র্যাকটিক্যালি দেখা এবং প্র্যাকটিস করে শেখাই। হ্যাঁ, দেন নিচ থেকে ট্রেন নেন। আগে এই জায়গাটা কি সুন্দর করে একটু ময়দাটা সরায় নেন। দেখছেন কতটুকু ময়দা বেরিয়েছে? হ্যাঁ, অনেক ভালো হয়েছে। এই ময়দাটাই যখন আপনি এই ময়দাটা সহ যখন বেক করবেন, আপনার পিজা দেখবেন যে বর্ডারে সাদা সাদা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা আসলে বাহিরে যাওয়ার প্ল্যান করতেছেন বা বিজনেস করবেন, অথবা নিজে আসলে কিছু করতে চাচ্ছেন, সেটা হতে পারে হোম কিচেন, সেটা হতে পারে ক্লাউড কিচেন, বা নিজের ছোট একটা ফুড কোর্ট, যারা আসলে বিজনেস করার প্ল্যান করতেছেন, তাদের জন্য এটা খুবই একটা হেল্পফুল কোর্স হবে। আপনারা চাইলে ইজিলি ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের কোর্স ফিরা খুবই রিজনেবল প্রাইসে আছে। সো এখানে আসলে আপনাদেরকে প্র্যাকটিস করে আসলে আমরা জিনিসগুলো শেখাবো, যাতে আপনি পরবর্তীতে নিজেই মেক করতে পারেন। দারুন, বর্ডারের উপরে চলে গেছে না? এটা কিন্তু বেক হওয়ার পরে এরকম বাঁকাই থাকবে। সেটা কি করতে হবে? এই যে যেখানে আমার ট্রে শেষ, ওইখানে রাখতে হবে। হ্যাঁ, এই সুন্দর, আপনার তো পারফেক্ট হয়েছে। ফার্স্টের দিনে খুব সুন্দরভাবে পিজা বানিয়েছেন। যাক, এর আগে যাদেরকে করাইছি প্রথম দিন এত সুন্দর করে কেউ এভাবে করতে পারেনি। তো এখানে আমরা যে ট্রে ইউজ করতেছি, তো ট্রে ইউজ করার পিছনে দুইটা কারণ আছে আমাদের। এক, পিজার যে রাউন্ড যে শেপ, আমরা গতানুগতিক যেভাবে দেখি পিজা, যে পিজাটা গোল থাকে, তো এই পিজাটা এইভাবে আমাদের
ট্রেতে যখন আমরা বসাবো তখন অটোমেটিক রাউন্ড শেপে চলে আসবে। তো আমাদের ওই পিজাটা রেডি হয়ে গেছে, তাই না? ইয়েস। জি ফাইনালি পিৎজা। আমরা প্রথমে হচ্ছে টাইমার বন্ধ করবো, কারণ সাউন্ডটা খুব, দেখছেন কালারটা দেখছেন? আমরা পিৎজা যে ট্রেতে উঠাবো, এটা কি ট্রে বলে আমাদের? এই ট্রের নাম কি? সার্ভিং ট্রে। আচ্ছা, এটার নাম কি? পিৎজা পিন। পিৎজা পিন। কি নাম এটা? পিৎজা পিন। পিৎজা পিন। পিৎজা পিন। হ্যাঁ, এটা দিয়ে পিৎজা বের করার টেকনিক কি? জাস্ট এই ভিতর দিকে পুশ করবেন, টান দেবেন, এবং এই যে স্টিলটা আছে না, স্টিলটা যেখানে শেষ এখানে ধরবেন, ওকে। আর আরেক হাত পিছনে ধরবেন। ওকে। ঠিক আছে? এই ওয়াও। সো এটা যেহেতু আমাদের একেবারে ফ্রেশ ডো, ফ্রেশ ডো মিন্স আজকের বানানো ডো, আজকে প্রথম। এর জন্য আমাদের বেসটা কি হবে? খুব সফট হবে। পিৎজা হাটের যে বেসটা যেরকম হয় এরকম সফট হবে, এবং এটাকে ক্রিস্পি করারও একটা টেকনিক আছে। অত কিছুর মধ্যে আপনারা দেখছেন যে আমরা রেস্টে দিয়ে যেভাবে করি ওইভাবে ক্রিস্পি করেন, তাহলে এই জিনিসটা ক্রিস্পি হবে। এই যে দেখছেন ফুলছে, হ্যাঁ হ্যাঁ। এটার কথাই বলছি আমি। এই জাস্ট কি করব আমরা? আচ্ছা, এটার নাম কি? স্লাইসার। স্লাইসার। আমরা এটা দিয়ে এই যে ওনাটা আছে না, হুম। ওনাটা জাস্ট এক পাশে ঢুকাবো, ওকে? ইজিলি ভাবে আমার ট্রে থেকে উঠে আসবে। তো আপনার পিৎজা যদি পারফেক্ট ভাবে হয় তাহলে এটা ইজিলি ভাবে কি করবে? চলে আসবে। আর একটু আগে যে বলছিলাম না যে চিজ দেওয়ার সময় সাইডে পড়ে যায়, তো যদি বর্ডারের বাইরে চলে যায়, ট্রের সাথে আটকা পড়বে, আটকে পড়বে। তখন আর দেখবেন মানে ট্রে উঠবে না, উঠবে না। তখন থেকে সাইডে বার্ন হয়ে যায়। আচ্ছা, এটা আমরা একটু সাইডে রাখি। গরম অনেক। হ্যাঁ, প্রচন্ড গরম। আচ্ছা, ওকে কাটুন। এই হচ্ছে আমাদের পিৎজা। এখন একটা ম্যাজিক অয়েলের কথা বলছিলাম না, একটু হ্যাঁ। পরে আমরা দেখাবো আপনাদের পিৎজাতে, আমরা ওটা বের করে দিব। আমার হচ্ছে পিৎজাটা কাটে। আচ্ছা, একটা পিৎজার একটু ওয়াশ করে দিন। একটা পিৎজার জন্য স্ট্যান্ডার্ড স্লাইস কয়টা? 8টা। 8টা। একটা পিৎজার জন্য স্ট্যান্ডার্ড কয় স্লাইস হয়? 8 পিস। কিছু দিন। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, কিচেনে কখনোই আমরা কুক করা খাবার, যত খাবার আছে, রান্না করা যত খাবার থাকবে, এই খাবারগুলো তো কখনোই ভিজা কোনো কিছু ইউজ করব। ইউজ করবো না। অলওয়েজ আমাকে কি করতে হবে? শুকনা জিনিস ড্রাই করে ইউজ করতে হবে, বিকজ এটা যখনই ভিজা থাকবে দ্যাট মিন্স এটার সাথে এটা খুব ইজিলি ভাবে আমি যখন খাবারটা Bacteria টাচ করাবো, হ্যাঁ, এক তো ব্যাকটেরিয়াই করবে, আর পানির কারণে, সেকেন্ড হচ্ছে পানির কারণে আমার খাবারের যে অরিজিনাল টেস্টটাও নষ্ট হয়ে যাবে, আমি অ্যাকুরেট টেস্টটা পাবো না যেটা আমার দরকার। আচ্ছা, পিৎজা কাটার টেকনিক কি? একবারেই কাটবো, যদি মনে হয় যে না কাটা নাই তাহলে আবার এখান থেকেই কাটবো, কিন্তু পিছন দিকে কখনো আসবো না। পিছন দিকে আসলে ব্যালেন্স রাখতে পারবে না, এখান দিয়ে আঁকা বাঁকা দাগ পড়বে, জি। দেখতে খুবই বিচ্ছিরি লাগবে। দেন এই পাশে এইটা হচ্ছে আমাদের প্লাস করলাম আমরা, দেন এই পাশ থেকে আমরা ঠিক আছে। জি। আচ্ছা, পিৎজা কি টেস্ট করতে মন চাইতেছে? অবশ্যই। আচ্ছা, তাহলে একটু টেস্ট করেন, টেস্ট করে সাথে সাথে একটু ফিডব্যাক দেন। হাত এইভাবে দিতে না। হবে নাকি? আচ্ছা, হাত দিয়ে উঠানো যাবে, কোনো সমস্যা নাই। পিৎজা খাওয়ার টেকনিকটাও দেখায় দিতে হবে, আচ্ছা, আচ্ছা। সবই দেখে সেটা কেন বাদ থাকবে। তো এটা আমরা এইভাবে উঠাবো, দেখছেন অবশ্যই। নিচে সাইড নিচে পড়ে গেছে না, সামনে সাইড। সেটার টেকনিকটা কি? এই উঠাইছি, ভাঁজ করছি, এনে এটাকে টুইস্ট করবো, টুইস্ট করে তারপরে খাবো। আচ্ছা, নিচের একটা কালার দেখেন, নিচের কালারটা হালকা ব্রাউন হয়েছে না, পারফেক্ট ভাবে এটা কুক হয়েছে। হয়েছে। এবং দেখেন এখানে কিন্তু কোনো স্টিকি কোনো ভাব দেখা যাচ্ছে না। তাহলে পুরোটা ইয়ে হ্যাঁ, পুরোটাই পারফেক্ট ভাবে কুক আমি হয়েছে। টেস্ট করব। না না, আপনার আগে টেস্ট না করুন। না, শেফ আগে টেস্ট করব। হুম। But এই যে সফটনেস যেটা আছে না, হুম। আচ্ছা, আমার কাছে আসলে এটা অত একটা আমার কাছে ভালো লাগে না। তা আমার কাছে হচ্ছে বেস্ট একটু ক্রিস্পি হবে, খাওয়ার সময় একটু মানে শক্ত হবে, একটু ক্রাঞ্চি থাকবে, এইটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। এক একজনের টেস্ট এক এক রকম।
ওটার জন্য তো বেস্ট হতে আমাদের যে পলিশিং যেটা আমরা হ্যাঁ। করে রাখি হ্যাঁ, রেস্টে দিলেই একদিন ওভারনাইট রেস্টে দিলেই টেস্টটা চলে আসবে। তো দর্শক আজকের মধ্যে এই পর্যন্তই। ও আপনারা যারা মিস করতেছেন টেস্ট করাটা যে আসলে পিজাটা কিরকম লাগতেছে, তো তাদেরকে বলবো যে আপনারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন এবং এইরকম ঠিক মজার মজার পিজা আপনারা নিজেরাই বানাবেন এবং নিজেরাই টেস্ট করতে পারবেন। তো আজকের মধ্যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, অসাধারণ।